আমার নাম ফজলু, মোহাম্মদ ফজলু মিয়া, সোনার কামার ডিগির পার 2 নং ওয়ার্ড। আপনার মনে করেন আমি ওই মাংসের ওই যে মকবুল কষাই ওর চৌকিতে আমি বসা। আরিফ যাওয়ার পর আরিফ যখন গেছে যাওয়ার সাথে আরিফ এই জায়গার মধ্যে একটা কোপ দিয়ে সাথে ওর রক কাটি দিছে। কে কোপ দিছে? দীপ মন্ডল নিজে। দীপ মন্ডল মানে কি রায়গঞ্জের চেয়ারম্যান? রায়গঞ্জের চেয়ারম্যান দীপ মন্ডল। কোপ দেওয়ার পর ওর ভাই মুরাদ আসিয়া সমানে লাগতি, ওর ভাই বাপ্পি এসে সমানে লাগতি দেওয়ার পর যখন ওই অজ্ঞান আমি নিজে অর্ডার মধ্যে তুলছি, দীপ মন্ডল পাও ধরি ওর শেষ দিয়ে নামিয়া আবার দীপ মন্ডল আবার চেয়ারম্যান আবার গুড়ি 2 বের করে তুলছি, 2 বের করে চেয়ারম্যান ওই রকম করে লাগতি দিয়ে ইয়ে করিয়ে ফেলেছে, তুলতে দেয়নি, কয় যে মারা দিলে এখানে যাবে, কোনো সমস্যা নেই। এটা কে বলছে? চেয়ারম্যান দীপ মন্ডল। যে পায়ে চড়ার পর লোকজন বলছে যে হাসপাতাল পাঠাবে কি? হ্যাঁ, হাসপাতাল এখানেই থাকবে, নড়বি না। আমি নিজে 2 বের করে উঠাইছি। আচ্ছা, তারপরে তো উনি মানে নাই, এখানে মানে আমার মজিবর ভাই এরকম মাথা একেবারে মনে করেন 2 ফাল্টার মতো করে ফেলেছে। ধরছি, গাড়ি তুলছি, সেই মানুষ পর্যন্ত নামে নিছে, নিয়ে গাড়ি থেকে আবার নামে নিছে, নিয়ে মনে করেন যে আবার লাগতি, আবার মনে করেন যে কে লাগতে দিছে? চেয়ারম্যান কে? দীপ মন্ডল। মানে রোগীর পায়ে চোট পড়ার পর, রক কাটার পর তাকে গাড়িতে তোলা হয়েছে ট্রিটমেন্ট দেওয়ার জন্য, হাসপাতালে পাঠাবে। ওখান থেকে আবার নামে সে ইয়ে করছে, আবার মারছে চেয়ারম্যান। তুই নিজে তুলছিস? সেটুকু আমি নিজে তুলছি, আমি নিজে গাড়ির মধ্যে তুলছি। ওখান থেকে কয় ছাত্রে নামেছে, যে ধরতে যাবে তাকে মারবে। হ্যাঁ, এইরকম যে ধরতে যাবে তাকে যার পায়ের রক কাটলো তার নাম কি? তার নাম হলো চেয়ারম্যান দীপ যার রক কাটে দিল আরিফ। হ্যাঁ, সে ছাত্র দল করে। হ্যাঁ, ছাত্র দল। কি সে ছাত্র দল কোন পোস্টে আছে? ছাত্র দল সেক্রেটারি পোস্টে। হ্যাঁ, সেক্রেটারি পোস্টে আছে। আর মজিবুর সরকার যে আছে উনি কি বিএমপি করে না অন্য দল করে? বিএমপি করে। তাহলে কি দীর্ঘদিন মানে বংশগতভাবে বিএমপি করে? আমি তো যতটুকু জানি সে গ্রাম সরকার ছিল ওনার বাবা জিয়াউর রহমানের আমল থেকে, তারা বিএমপি করে। এবং আমি এটুকু জানি মুজিবুর রহমান সরকার যে আছে উনি হচ্ছে উপজেলা বিএমপি যে যুগ্ম আহ্বায়ক আছে শহীদুল ইসলাম সরকার, তার বড় ভাই। এবং রনি যে আছে ও বিএমপি করে এবং যুবদলের আহ্বায়ক নাকি সদস্য সচিব। এটা ঠিক আছে, সাবেক ছাত্র দল করতেছে, সাবেক ছাত্র দল সভাপতি ছিল। তাহলে দীপ মন্ডলের কোন দল করে? জাতীয় বাড়ি। আচ্ছা, ওদের কোনো দলের ঠিক নাই, আজ সকালে এই দল, বিকেলে এই দল। হ্যাঁ, তারা এদের সন্ত্রাসী কার্যক্রম দীর্ঘদিন থেকে তো পরিচালনা করে, আমরা যতটুকু শুনছি। এরা প্রোগ্রাম আগে থেকে করছে এটা। আচ্ছা, তারা কয়জন ছিল? ওরা আসিল মোটামুটি 20-25 জন। 20-25 জন ছিল। দীপ মন্ডল ছাড়া আপনি আর কাকে কাকে দেখছেন? আছে রাজীব আছে, নামগুলো বলেন। বাপ্পি আছে, তারপর হলো বক্তার, তারপর হলো আপনার ছিল হলো গুলদার মন্ডল।